হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। সামনেই ঈদ উল ফিতর। প্রত্যেকবার ঈদ আসলে একটা বিষয় আমরা সকলেই লক্ষ্য করে থাকি, আর তা হলো ঈদের সময় সড়ক মহাসড়কগুলোতে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই বেড়ে যায়, যাতে ঝরে যায় অসংখ্য প্রাণ। তো ঈদ আসলে সড়ক দুর্ঘটনার পরিমাণ এভাবে বেড়ে যায় কেন, তা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। সাধারণত ঈদের মোটামুটি 10-15 দিন আগে থেকেই মানুষের বাড়ি ফেরা শুরু হতে থাকে, আর তখন বাস স্ট্যান্ড থেকে শুরু করে লঞ্চঘাট সব জায়গাতেই বাড়তে থাকে যাত্রী চাপ। সাধারণত ঈদের এই সময়টাতে মহাসড়কে যানবাহনের চাপও অনেকটাই বাড়তে থাকে। এই সময় মহাসড়কে মাইক্রোবাস ও পিকআপের সংখ্যাও বেড়ে যায়। অনেক বিশেষজ্ঞরা এটিকে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করছে, কেননা এমন অনেক মাইক্রোবাস ও প্রাইভেট কার চালক আছেন যারা মহাসড়কে নিয়মের তোয়াক্কা না করে গাড়ি চালিয়ে থাকেন। এছাড়াও ঈদের সময়টাতে বাস চালকদের মধ্যেও দ্রুত গন্তব্যে পৌঁছানোর একটা তাড়া থাকে, কেননা তারা যত দ্রুত যাত্রী নামিয়ে দিয়ে আসতে পারবে ততটাই বেশি ট্রিপ ধরতে পারবে, আর যত বেশি ট্রিপ তত বেশি টাকা। আর এটি হয়ে দাঁড়ায় দুর্ঘটনার অন্যতম কারণ, কেননা দ্রুত গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকভাবেই তারা বেপরোয়াভাবে ড্রাইভিং করে থাকে, কখনো কখনো যার ফলাফল খুবই ভয়াবহ হয়ে দাঁড়ায়। আবার প্রত্যেকবার ঈদেই আমরা দেখি সিটি সার্ভিসের লোকাল বাসগুলোকে লং রুটে সার্ভিস দিতে। এই বাসের ড্রাইভাররা অধিকাংশই মহাসড়কে চলাচলের নিয়ম কানুন জানে না, ফলে তারাও বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। এছাড়াও মহাসড়কে 3 হুইলার যানবাহনগুলো কি পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করে তা তো সকলেরই জানা। তাদের মেন্টালিটিটা থাকে এমন, মাই লাইফ মাই রুল। এগুলো ঈদের সময় মহাসড়কে নিজেরা তো দুর্ঘটনায় পড়েই, পাশাপাশি বড় যানবাহন যেমন বাস ট্রাককেও দুর্ঘটনায় ফেলে থাকে। তার উপর ফিটনেসবিহীন যানবাহন তো আছেই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের সময় সড়ক দুর্ঘটনা কমানোর বেশ কিছু পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। কারণ হলো নিয়ম কানুনের তোয়াক্কা না করা। বিআরটিএ বা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির হিসাব অনুসারে প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা মিলিয়ে বাংলাদেশে গড়ে 278টি দুর্ঘটনায় 564 জন মানুষ প্রাণ হারায় এবং আহত হয়ে থাকে। 2020 থেকে 2025 এই সময়টার মধ্যে 2023 সালে ঈদে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা ছিল, যেখানে 2 ঈদ মিলিয়ে ছোট ও বড় দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা প্রায় 1600-র কাছাকাছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। এবারের ঈদে মহান আল্লাহ তাআলা সকলকে নিরাপদে ঘরে ফেরার তৌফিক দান করুক, এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।